Hello everyone, welcome back to my channel Nursing Doubt Clearance. My today's topic of discussion is 10 symptoms for TB screening. So student, let's start the video. তো দেখো এখানে 10S any one of the following symptoms among vulnerable population will be tested for TB by upfront NAT. তো NAT অনুযায়ী কিন্তু এই যে গাইডলাইন্সটা দেওয়া হয়েছে এবং এই 10 সিমটমসের মধ্যে টিবির যে সিমটমস একটারও থাকলে কিন্তু আমরা টিবি রেফারের জন্য বা টিবি স্ক্রিনিংয়ের জন্য অবশ্যই পাঠাতে পারবো। তো 10 সিমটমস ফর টিবি স্ক্রিনিং আর অ্যাজ ফলোস। তো দেখো 10S কি আগে আমাদের 5S ছিল, নিউ যেটা 5S অ্যাড হয়েছে। তো দেখো ফার্স্টেই আমাদের যেটা কাফ ফর 2 উইকস অর মোর, 2 সপ্তাহের বেশি যদি কাশি হয় বা তারও বেশি, সেক্ষেত্রে আমরা রেফার করতে পারবো। নেক্সট দেখো ফিভার ফর 2 উইকস অর মোর, যদি জ্বর থাকে 2 সপ্তাহের বেশি বা তারও বেশি, সেটার ক্ষেত্রে কিন্তু আমরা রেফার করতে পারবো। নেক্সট দেখো ওয়েট লস, মানে কি ওজন কমে যায়, যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় দেখো ইন কেস অফ চিলড্রেন লেস দ্যান 5 ইয়ার্স অ্যাডিশনালি ফেলিয়ার টু গেইন ওয়েট অর ডিক্রিজড অ্যাক্টিভিটি অর প্লেফুলনেস। এখন কিন্তু বাচ্চাদের মধ্যে প্রচুর পরিমাণে টিবি সিমটমস দেখা যাচ্ছে বা টিবি অনেক প্রচুর বাচ্চার মধ্যে হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বাচ্চাদের দিকেও নজর দিতে হবে এবং যদি 5 ইয়ার্সের নিচে বাচ্চার ওজন হয়, মানে বয়স হয়, সেক্ষেত্রে ওজন যদি একদমই না বাড়ে সেটাও কিন্তু টিবির একটা সিমটমসের মধ্যে হতে পারে। বা পেশেন্ট যদি ডিক্রিজ প্লেফুলনেস, মানে তো বাচ্চাটার যদি ঠিকঠাক করে খেলা না করে, প্লেফুলনেস প্রাণবন্ত যে খেলাধুলা বা মানে এই ব্যাপারগুলো যদি না থাকে, সেটা কিন্তু একটা সিমটমস হতে পারে। তো অ্যাক্টিভিটি কমে যাওয়া, কোনো কাজকর্মে ঠিকঠাক তার মন দিচ্ছে না বা করছে না, তো সেটাও কিন্তু টিবির একটা সিমটমস হতে পারে। আর একটা হচ্ছে দেখো ফোর্থে নাইট সোয়েট। তো নাইট সোয়েট মানে কি রাত্রে প্রচণ্ড পরিমাণে ঘাম দিতে পারে। আর দেখো ফিফথ হচ্ছে হিমোপটোসিস। তো এটা কি, যখন হচ্ছে কাফের মধ্যে ব্লাড, এটার একটা টার্ম হচ্ছে হিমোপটাইসিস। তো এই হিমোপটাইসিসের কি হয়, যখন পেশেন্ট কাশছে, কাশির মধ্যে অনেক সময় রক্ত দেখা যেতে পারে। তো এটাও কিন্তু এই ধরনের সিমটমস যদি থাকে, সেটাকে আমরা কিন্তু রেফার করতে পারবো। আর দেখো চেস্ট পেন, বুকে যদি যন্ত্রণা হয়, তো সেটাও কিন্তু আমরা একটা রেফার করতে পারবো। দেখো শর্টনেস অফ ব্রিথ, তো এই 6 থেকে যেগুলো দেখছো এগুলো কিন্তু নিউলি ইনভেন্ট। তো আগে কিন্তু 5S ছিল, এখন 10S হয়েছে। তো দেখো চেস্ট পেনটা নিউ অ্যাড হয়েছে, বুকের যন্ত্রণা, শর্টনেস অফ ব্রিথ মানে প্রচণ্ড শ্বাসকষ্ট, ঠিক আছে, মানে ঠিকঠাক করে শ্বাস নিতে পেশেন্টের কষ্ট হচ্ছে। লস অফ অ্যাপেটাইট, প্রচুর পরিমাণে মানে অ্যাপেটাইটটা কমে যায়, মানে খিদের যে ব্যাপারটা সেটা একদমই পেশেন্টের পায় না, মানে খিদে কমে যাওয়া। আর দেখো ফ্যাটিক, প্রচুর পরিমাণে উইক দেখাচ্ছে, উইকনেস, ফ্যাটিক, ক্লান্তি ভাব। তো এই ধরনের সিমটমস যদি পেশেন্টের থাকে, তাহলে কিন্তু আমরা রেফার করতে পারি টিবির জন্য। আর দেখো আমাদের 10th যেটা সোয়েলিং ইন নেক অর আদার এক্সট্রা পালমোনারি সাইন অর সিমটমস, তাহলে যদি গলা দেখি ফোলা আছে বা মানে পালমোনারি সাইন্স যদি আরও কিছু অন্যরকম থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা রেফার করতে পারবো পেশেন্টকে। আজকে আমার ভিডিওটি ছিল টিবির 10S যে সিমটমস, যেগুলো থাকলে আমরা পেশেন্টকে টিবি রেফার করতে পারি সেগুলো কি এবং সেই মানে সেই সিমটমসগুলো থাকলে আমরা কিভাবে পেশেন্টকে রেফার করতে পারবো, সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজ তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।